হাই, আমি পৃথ্বীরাজ, না ইন শর্ট রাজ। ব্রিলিয়েন্ট, জিনিয়াস, আ ব্র্যান্ড নেম। আমি শুধুই নাম্বার, পার্সেন্টেজ আর ওই র্যাঙ্ক হয়ে রয়ে গেলাম। তার উপর বাবা ইন্ডিয়া থেকে একটা জলজ্যান্ত আস্ত ব্যাড লাক উড়িয়ে নিয়ে চলে এলেন লন্ডন। পারো এই ফিলিংসটা বোঝানো যাবে না। বন্ধুত্ব, রাগ, ঝগড়া আর অভিমানের মাঝে কোনোদিন যে ভালোবাসাটা হবে বুঝতেই পারিনি। তাই আমি রাজি। তুই সুর তুই গান, বেড়ে চলা অভিমান, সারাদিন পাশে থাকলেও কাটে না যে তোর রেশ। আমি রাজি, আমি রাজি, তোর আশেপাশে ছায়া হয়ে চলতে। রেজাল্ট আউট হয়েছে দেখেছিস? সেকেন্ড কি হয়েছে? তুই। ইয়াশ গ্রেট না আমি? ইয়াশ ইজ গ্রেট। এতদিন আমার বাবার পয়সা খেয়ে এখন বলছো ইয়াশ ইজ গ্রেট? টাকার খোটা দিও না রাজ। বেরিয়ে যাও এখান। থামো, জানিস না তা নিয়ে কথা বলিস না। তোরে রাং দিল কি সোনা দিল, পরখ করে দেখলি না। গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা। তোমাকে এখানে কে আউট? তুমি একদম বদলাওনি রাজ। এই তোরা তো স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছিস। দিদি তখনই সুখী হবেন যখন রাজ আর পারমিতার বিয়েটা নিজের চোখে দেখে যেতে পারবে। আমার গার্লফ্রেন্ড আছে। রাজ হি ইজ গ্রেট। আমি বিশ্বাস করি না। সে তো ভালোর সাথে ভালো, যে মন্দ কপাল গেল, তার বন্ধু হলে মুখ ফেরাবে না। রূপে গুণে নজর কারা, মেয়ে দুষ্টুমিতেও সেরা, তবু লক্ষ্য যে তার পথ হারাবে না। বাবা, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখো। সে যেন রাজের থেকে বেশি লম্বা হয়, বেশি স্মার্ট হয়, বেশি হ্যান্ডসাম হয়। পারো বয়ফ্রেন্ড আবার করতে পারে? তোর গার্লফ্রেন্ড থাকতে পারে আর পারোর বয়ফ্রেন্ড থাকতে পারে না। অভিমানী মনে, অভিমানী মন, অভিমানী মন মানে না। অভিমানী মনে, অভিমানী মন, অভিমানী মন মানে না। আমি তোমার চোখে সেই প্রথম দিনের ফিলিংসটা দেখতে চেয়েছিলাম পারমিতা। আমি তোমার চোখে হিরো হয়ে থাকতে চেয়েছিলাম। পৃথিবীতে যে প্রেমিক তার প্রেমিকার প্রতি পজিটিভ না, সে কোনো প্রেমিকই না। প্রেম কি সেটা আমিও বুঝি। তাই আজ তোমার এই ভালোবাসার ভিক্ষেটা আমি নিতে পারলাম। উত্তর খোঁজার সময় পেলাম না, হয়তো প্রেম কি সেটা বুঝিনি।